টেস্ট ক্রিকেটে চা বিরতি আগে নাকি লাঞ্চ? এই প্রশ্নের উত্তর দিতে আপনাকে ক্রিকেট বোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। আপনি এক বাক্যেই হয়তো বলে দেবেন প্রথমে লাঞ্চ তারপর চা। আসলে শতবর্ষী টেস্ট ক্রিকেটের চিরাচরিত রীতি যে এটা, সারাদিনের টেস্টে দলগুলো প্রথমে লাঞ্চ করতে যায় তারপর চা। কিন্তু এবার এই স্বাভাবিক রীতিকেই বদলে দিচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকার আসন্ন টেস্ট ম্যাচ। আগামী 22 নভেম্বর ভারতের গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টেস্ট অভিষেক হওয়ার সাথে সাথে লাঞ্চ আর চা বিরতির ক্রমও বদলে যাচ্ছে। কিন্তু আসলে আইসিসির নিয়ম কি বলে? চাইলেই কি প্রথমে চা আর পরে লাঞ্চ করা যায় টেস্টে? সেই 1877 সালে প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্য দিয়ে শুরু হয়। তখনকার দিনে ম্যাচগুলো চলত 5 থেকে 6 ঘন্টা। সে সময় অবশ্য ম্যাচে নির্দিষ্ট কোনো বিরতির নিয়মই ছিল না, কারণ তখনকার ক্রিকেট ছিল অভিজাত শ্রেণীর সময় উপভোগের একটা মাধ্যম। তবে 1892 সালে গ্লাসগো ও নর্থাম্বারল্যান্ডের মধ্যকার ম্যাচে প্রথমবার লাঞ্চ ও চা বিরতির উল্লেখ পাওয়া যায়। এরপর 1920 ও 30-এর দিকে ক্রিকেট আরও সংগঠিত ও সম্প্রচারযোগ্য হয়। টেস্ট ক্রিকেটেও সেই রীতি আইনে বসে যায়। আইসিসির প্লেইং কন্ডিশনের ধারা 11.2.1-এ বলা হয়েছে একটি টেস্ট ম্যাচে 40 মিনিটের লাঞ্চ বিরতি ও 20 মিনিটের চা বিরতি নেওয়া যাবে। ডে নাইট টেস্টে 20 মিনিটের চা বিরতি আর 40 মিনিটের ডিনার বিরতি। তবে কোনটা আগে আর কোনটা পরে নেওয়া হবে সেই সিদ্ধান্ত হোস্ট ও অতিথি বোর্ড এবং আইসিসির অনুমোদনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ টেস্ট ম্যাচে আগে লাঞ্চ বিরতি নাকি পরে, এ নিয়ে আইসিসির কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই। তাহলে প্রশ্ন আসতে পারে, ভারত কেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুয়াহাটি টেস্টে ক্রিকেটের এই ঐতিহ্যবাহী নিয়মের পরিবর্তন আনছে? ভারত দক্ষিণ আফ্রিকার যেই টেস্ট শুরু হবে 22 নভেম্বর, এই সময় সাধারণত দিন ছোট হয়ে আসে। তাই দিনের খেলা আগেভাগেই শেষ করতে লাঞ্চ বিরতি ও চা বিরতির এই রীতি ভাঙা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ওই টেস্টে ম্যাচ শুরু করা হবে সকাল 9টায়, 11টায় শেষ হবে প্রথম সেশন। অতপর 20 মিনিটের চা বিরতি শেষে 11:20-এ শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে 1:20 মিনিট পর্যন্ত। এরপর 40 মিনিটে লাঞ্চ বিরতি। দুপুর 2টা থেকে শুরু হবে তৃতীয় সেশনের খেলা, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। অবশ্য 90 ওভারের কোটা শেষ না হলে দিনের আলো থাকলে আম্পায়ার আরও 30 মিনিট অতিরিক্ত খেলা চালিয়ে নিতে পারবেন। মূলত ছোট দিনে টেস্টের 90 ওভারের কোটা শেষ করতেই ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ঐতিহাসিক প্রথাকেই ভাঙতে যাচ্ছে।